এই যে ব্যাঙের ছাতাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো পোয়াল। হ্যাঁ জানি, অনেক সময় বলবে এগুলো কি, এগুলো মানুষে খায়, এগুলো তো ব্যাকটেরিয়া। না গো, ওটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। এগুলো হলো পোয়াল ছাতু। বর্ষাকালে মাটি এবং খড়ের মিশ্রণে এগুলো উৎপন্ন হয়। বলতে পারো খড় পাচা থেকে এগুলো তৈরি হয়, তার জন্য অনেকে কি খড় ছাতু বলে, আবার অনেকে পোয়াল ছাতু বলে। হ্যাঁ, একটু নোংরার মধ্যে তৈরি হয়, বাট এটা একটু সেঁকে নিয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিলে পুরো পরিষ্কার হয়ে যায়। আর হ্যাঁ, যারা এটাকে নোংরা বলবে তাদেরকে বলি, মাটি কিন্তু আমাদের গর্ব, মাটি কোনোদিনও নোংরা হয় না। তো চলো তোমাদেরকে এই ব্যাঙের ছাতার রেসিপিটি শেয়ার করি। এই পোয়াল ছাতুর রেসিপিটি। আসলে জানোই তো আমি একটু মজা করতে ভালোবাসি, তাই একটু মজা করলাম। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। তো মা যতক্ষণকে ছাতুগুলো ধুয়ে নিচ্ছে ততক্ষণে আমি তোমাদেরকে একটা গান শোনাই। হ্যাঁ জানি, গানটা অনেক সুন্দর হয়েছে, অত প্রশংসা করতে হবে না, দেখ তোমরা যে করো না। তো চলো, অনেক ফালতু বকলাম, এবার রেসিপিতে আসা যাক। এই যে পোয়াল ছাতুটা রান্না করতে গেলে একটু পুঁইশাক দেওয়া খুবই জরুরি। জানি না কেন, বাট আমাকে মা বলে এই ছাতু রান্না করতে গেলে একটু পুঁইশাক দিতে হয়। বেশি না, 4-5টা পাতা দিলেই হবে, তার জন্য এখানে 4-5টা পাতা কেটে নিচ্ছে। তো চলো এবার ছাতুর ঝালটা রান্না করে নেবে। তার জন্য সর্বপ্রথমে কড়াইতে দিয়েছে তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছাতুগুলো দিয়ে দিচ্ছে। এরপর ছাতুগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে পুঁই পাতাগুলো। এরপর আরো একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ছাতু থেকে জল বেরোবে, সেই জলটা শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছে আদা বাটা। এরপর আদাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপর ভালোভাবে মশলার সাথে ছাতুটা ভাজা হয়ে গেলে সরষে বাটা দিয়ে ভালোভাবে রান্না করে নামিয়ে দিলেই রেডি পোয়াল ছাতুর ঝাল, বা বলতেই পারো ব্যাঙের ছাতার ঝাল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা এই ছাতুটা খেয়েছে তারাই জানে এই ছাতুটা খেতে কতটা সুন্দর এবং টেস্টি। আর যারা যারা এখন অবধি ট্রাই করনি তাদেরকে আমি সাজেস্ট করছি একবার হলেও ট্রাই করে দেখো। তো চলো, অনেক বকে ফেলেছি, আজকের মতন এখানেই, বাই।